বেরিয়ে পড়েছি। কাঁথিতে একজনের বাড়ির, আমাদের আবাসনের থাকে, তো তাদের বাড়ির পুজো। সবাই বিভিন্ন জায়গা থেকে যেরকম পুজো বাড়িতে যায়, আমরাও যাচ্ছি সেখানে। আপনাদেরকে দেখাবো কীরকম বাড়ির পুজো, অনেক পুরনো পুজো। সেখানকার গিয়ে তাদের বাড়ির কাছ থেকে, লোকেদের কাছ থেকে আমরা জেনে নেব যে কত পুরনো পুজো। 3 ঘন্টা লাগে কলকাতা থেকে। সময়ভাবে পুরো পুজোর পদ্ধতি দেখা হয়নি, তবে যেটুকু শুনেছি আপনাদের সাথে সেগুলো ভাগ করে নিই। প্রতিপদ থেকে ঘট স্থাপন হয়, ওইখানে প্রতিপদে ঘট স্থাপন হয়েছে। আর এখানের একটি পুকুর থেকে মাটি তুলে, জন্মাষ্টমীর দিন মাটি তুলে, পরে একটি শুভ দিন দেখে ঠাকুর তৈরি। আচ্ছা, জয়া বিজয়া, আমাদের জয়া হচ্ছে বাবার বাড়ি, আর হচ্ছে স্বামীর বাড়ি, বিজয়া হচ্ছে স্বামীর বাড়ি। কোথাও যেটা দেখতে পান না আপনারা, যে জয়া বিজয়া বিভিন্ন সাধক কমলাকান্তের গানেও আছে, তো সেইটা এখানে দেখতে পেলেন। এই দেখুন, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, তার নিচে হচ্ছে জয়া বিজয়া। আর জাগাস না জয়া, কত করে উমা ঘুমালো, সেই ষষ্ঠীর দিন এই উমা এসে এখানে বসে। সাধারণত আজকাল কি করা হয়, একটা ছোট বেলগাছ এনে টবের মধ্যে রেখে সেখানে পুজো হয়, কিন্তু আদিভাবে যেটা হয় বেল্লিবরণ ষষ্ঠীর দিন, যেটা বোধন বলা হয়, সেই বোধন কিন্তু এখানেই হয়। একটি 100 বছরের পুজো ও আদি পুজো সিংহবাড়ির পুজো নামে বিখ্যাত, সেটি 400 বছরের। এই হচ্ছে সেই 400 বছরের পুজো, এটা আদি পুজো, কাঁথির সিংহবাড়ির পুজো। ও আচ্ছা আচ্ছা, এই দিকের পুজোটা উনি বর্তমান সামলান। আচ্ছা, হ্যাঁ, 400 বছরের পুরনো যেখানে পুজো, সেখানে কুলদেবতা রঘুবীরের মন্দির রয়েছে। আগে এইখানে রঘুনাথজি ছিলেন। আচ্ছা, বন্যায় ঝড়ে ভেঙে গেছে, আর তৈরি করা সম্ভব হয়নি। হ্যাঁ হ্যাঁ, তখন শিব মন্দির আর রঘুনাথ মন্দির একসঙ্গে আছে। আচ্ছা। আর এই রঘুবীরের মন্দিরে নাকি একটি সাপ থাকে, সে মন্দিরে যেই কুকুর সে বেরিয়ে যায়, কোনো ক্ষতি করে না। তাই পিয়ালি মাঝে মাঝে দেখা যায়। আর এই রঘুবীর চৌহদ্দির বাইরে বেরোন না, শুধুমাত্র ওই দুর্গাপুজোর দালানে তাকে সাক্ষী রেখে পুজো করা হয়। যাদের বাড়িতে গিয়েছিলাম তাদের নানা নিয়ম। মূলত এনারা সোনার বেনে, অর্থাৎ ধনপতি সওদাগরের বংশধর, তাই বেশ কিছু নিয়মের কথা শুনলাম। সময়াভাবে যদিও দেখতে পাইনি, কিন্তু যেটুকু শুনলাম সেটা এরকম যে ধনপতি সওদাগর যেরকম কমলিকামিনী রূপে দর্শন পেয়েছিলেন, মাকে এখানে নবমীর দিন রাত্রিরে কমলিকামিনী রূপে পুজো করা হয়। আর সেখানে শ্মশানে মশানে বলে একটা বিশেষ সঙ্গীত পরিবেশন করেন, যেখানে যারা করেন তারা সারা অনেক নিষ্ঠাভাবে উপোস করে পুরো থাকেন। যে গল্পটা আছে ওইটাই পুরো। আজকে গানটা শুরু হবে রাত্রেবেলায়। আমাদের শ্মশান মশান বলে একটা জিনিস হয়, রাত্রি 12টার পর। ওই সময় মায়ের মুখ দেখা যাবে না, ধুঁয়োতে পুরো ঢেকে যাবে মুখ। আচ্ছা, তখন ওরা ওই কমলাকামিনী রূপে মা যেমন দেখা দিয়েছিল সেইটার ওপরে ওটা ঠাকুরের কাছে নিবেদন হবে। আর ওইভাবে মাকে কমলাকামিনী রূপে দেখা পাবে। শ্মশানে যেহেতু মাকে ওরা মনের দুঃখে অনেক কথা বলেছিল, সেইটার জন্য মায়ের মুখ দেখা হয়। আচ্ছা, অরিন্দম বাবু এখন এই পুজোটার পুরো দায়িত্বে রয়েছেন, সব কিছু একা হাতে বলতে গেলে সামলাচ্ছেন। এটা প্রায় 100 বছর। প্রায় 100 বছর। আর আমাদের একটা আদি পুজো হয়, হ্যাঁ, সেটা প্রায় 400 বছরের কাছাকাছি। পুরনো লোক প্রায় বংশ পরম্পরায় আছেন। আচ্ছা, বাকি যারা যেসব ব্রাহ্মণ ভোগ টোগ বানানো, ওরাও প্রায় বংশ যারা
বাড়ির কাছে পুকুর থেকে মাটি নিয়ে জন্মাষ্টমীর দিন মাটি নিয়ে ঠাকুর তৈরি হয় আর সেই পুকুরেই বিসর্জন হয়।